বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। মহতী আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ, আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের এই প্রতিষ্ঠানের বিশেষ করে মাদ্রাসাতুত তারবিয়ার কর্ণধার হিসেবে মোহতারাম হাফেজ মাওলানা আব্দুল করিম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ওয়ারাআহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যোগ্যতা এবং মেধা বাড়িয়ে দিন। তিনি আয়োজন করেছেন, এই জন্য তাকেও কৃতজ্ঞতা এবং শুকর আদায় করছি। এবং আমাদের হিফজ খানার মুশরিফ হিসেবে রয়েছেন আমাদের সম্মানিত উস্তাজ কারি নূর আলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সম্মান ইত্যাদি বাড়িয়ে দিন এবং তার পাশাপাশি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআনটি কি মহাদৌলত বিশ্বাস করেন? আমার জীবনে আমি কোরআনের যে দৌলত উপলব্ধি করেছি, এর উপর কোনো দৌলত নাই, এর উপর কোনো সম্পদ নাই। কোরআন মানুষকে যে কি প্রশান্তি দেয়, সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগত জীবনে এখনও যখন একটু মনটা খারাপ থাকে, তখন একটু কোরআন পড়লে না মনটার সাথে সাথে ভালো হয়ে যায়। অথবা মনটা খারাপ, একটু কোরআনের তেলাওয়াত শুনলে সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। এই আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, তাহা মা আনসালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই রাসূলের মন খারাপ থাকতো তখনই তিনি কোরআন নাজিল করে দিতেন। এবং আপনি জানেন সূরাতুদ দোহা নাজিলের প্রেক্ষাপট হলো এরকম যে আল্লাহ তাআলা রাসূল ইসলামের উপর 15 দিন কোরআন নাজিল করেন নাই, যে কোনো একটা প্রেক্ষাপটে ওহী আসেনি। রাসূল ইসলাম অস্থির হয়ে যাচ্ছিলেন এবং তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এত ভয়াবহ পরিস্থিতি তার জীবনে, টাফেস্ট মোমেন্ট ইন হিজ লাইফ। তার জীবনে এত ভয়াবহ কোনো সময় 15 দিন ওহী আসে নাই। ওহী আসে না কোরআন আসে না। কোরআন এটা হলো অক্সিজেনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আসে না, তিনি অস্থির হয়ে, তার অবস্থা এরকম যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা, তিনি তার নিজকে ধ্বংস করে ফেলবেন অথবা তিনি মারা যাবেন, এরকম একটা ভাব। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেরকম দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। 15 দিন পরে কোরআন আসলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়েও যান নাই, তিনি আপনার উপর অসন্তুষ্টও না। কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যেন তিনি তার জীবন ফিরে পেলেন। আসলে কোরআন তো এসেই জন্যে, মানুষকে জীবন দেওয়ার জন্যে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগত বৃষ্টির সাথে তুলনা করেছেন। আসমান থেকে বৃষ্টি যখন আসে তখন জমিনটা যেরকম মৃত একটা জমিন, সাথে সাথে এটা কি সবুজ হয়ে ওঠে, প্রাণ পেয়ে যায়, ঠিক তেমনিভাবে কোরআন মানুষের মধ্যে প্রাণ তৈরি করে। তেমনিভাবে কোরআন মানুষের মধ্যে সত্যিকারের জীবন তৈরি করে। এই যে কিছুদিন আমাদের এখানে কি পরিমাণ খরা ছিল দেখেন, সব খা অথচ এই যে একটু বৃষ্টি গত 2 দিন হচ্ছে, কেমন চারিদিকে একটা প্রশান্তি। কোরআন ঠিক এরকম একটা শান্তি তৈরি করে। যে জায়গায় কোরআন নাই, ওই জায়গার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে ওই সমাজটি কি ভয়াবহভাবে একটি বিপর্যস্ত সমাজ। আর যেখানে কোরআন আছে আপনি দেখবেন ওই সমাজটি কি প্রশান্তিপূর্ণ একটা সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশআরি গোত্রের পাশে দিয়ে তিনি রাতের বেলা যেতেন এবং তিনি বলতেন, আমি আশআরি গোত্র যে ওরা যে কোন এলাকায় থাকে আমি জানতাম না, চিনতাম না, কিন্তু রাতের বেলা কোরআন তেলাওয়াতের কারণে আমি বুঝতে পারতাম এটা তো আশআরি এরিয়া। আমি রাতে যেতাম, কোন দিক দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যখন আমি কোরআন তেলাওয়াত শুনতাম তখন বুঝতাম যে এরা তো আশআরি লোক। ওদের কোরআন তেলাওয়াত, রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াতের গুঞ্জন, এটা রাসূলকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে আশআরি লোক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসতেন, স্পেশাল তার ভালোবাসার কথা তিনি বলেছেন। কোরআন এটি আমাদের সন্তানদেরকে আমরা শ্রেষ্ঠতম যে সম্পদটি দিতে পারি, এটা হলো কোরআন। বিশ্বাস করেন, আপনার সন্তান যদি কোনোভাবে কোরআনকে যদি তারা ধরতে পারে, তাহলে এই সন্তানগুলো তারা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদে পরিণত হতে পারে, যদি কেবলমাত্র কোরআন তারা নিতে পারে। কোরআন কেবল কোরআন হাফেজ হলেই চলবে না, অথবা কোরআনকে শুধুমাত্র কোরআন বুঝলো এটুকুই চলবে না। কোরআনকে হৃদয়ঙ্গম করা, নিজের অস্তিত্বের সাথে কোরআনকে একেবারে মিশিয়ে দেয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মরুভূমির লোক, কিছুই ছিল না, তাদের ছিল কি? একটাই কোরআন ছিল। আল্লাহ তাদের উপর নাজিল করেছেন কোরআন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইদা ইবতাগাইনা আল ইজ্জাতা মিন গায়রিন আযাল্লানা আল্লাহ, যে আমাদের একটাই জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এটাই আমাদের সম্পদ, আর কোনো সম্পদ নেই। এবং এই কোরআন আসার পর আপনি দেখেন গোটা পৃথিবী জুড়ে আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে মুসলমান নাই, মুসলিম নাই। তো এখানে এই মুসলিম মানে তাদের সম্পদ কি কিসের উপর ভিত্তি করে তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো? কোরআনের উপর ভিত্তি করে। এটি এমন গ্রন্থ, যেই গ্রন্থ এর প্রত্যেকটা বর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেকটা বর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন না যেখানে আলিফ অথবা জবর অথবা জের এটা অন্য কেউ করেছে, এটা পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই পৃথিবীতে এমন কোনো কিছু আপনি পাবেন না যেটা সলিডলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসে একই রকম আছে, কিচ্ছু আপনি পাবেন না। আমরাও তো পরিবর্তন হয়ে গেছি, মানুষ পরিবর্তন হয়ে গেছে, অন্যান্য আপনি যদি প্রকৃতির দিকে তাকান বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস আছে আপনি বলতে পারেন অ্যাবসলিউটলি ইট হ্যাজ কাম ফ্রম আল্লাহ অ্যান্ড ইট ইজ ইন ইটস অরিজিনাল ফর্ম। এটা আল্লাহর পক্ষ থেকে এসে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এটা এমন যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিক থেকে এটার মধ্যে অন্য কোনো কিছু ঢুকতে পারবে না, এটাকে তিনি আল্লাহ তাআলা এমন একটা প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছেন। তো সেই কারণে আপনাদের জন্য এটি সৌভাগ্য যে আপনাদের সন্তানদেরকে আপনারা তাদেরকে কোরআনের কাছে আপনি নিয়ে আসতে পেরেছেন। এটা আল্লাহ তাআলার নেয়ামত ছাড়া অসম্ভব। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারবার বলেছেন যে আল্লাহ তাআলা তিনি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর তিনি অনুগ্রহ করেছেন, মানুষের উপর, যে তিনি রাসূলকে পাঠিয়েছেন তাদের মধ্যে, যিনি তার আয়াতগুলো মানে তার কিতাব মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, মানে কোরআনের কথা বারবার যে কোরআন পড়াবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাজ একটাই ছিল, তাহলে মানুষকে কোরআন শেখানো, কোরআনের শিক্ষা দেয়া। হয় কোরআন তেলাওয়াত কীভাবে করবে, অথবা কোরআনের আন্ডারস্ট্যান্ডিং কী, কোরআনের মাধ্যমে নিজকে ভালো মানুষ হিসেবে তৈরি করা এবং কোরআনের বিধিবিধানগুলো জীবনে বাস্তবায়ন করা, এটাই তার কাজ ছিল। বারবার কোরআনে কথা বলেছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। এই কোরআন এটা কিয়ামত পর্যন্ত মানুষকে তাদেরকে কোরআন প্রভাবিত করে যাবে, আলোকিত করে যাবে, পবিত্র করে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখারিনা মিনহুম, যে সমাজের উপর কোরআন নাজিল হয়েছে তারাই না কেবল, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এখন একদল লোক যারা ওই সমাজে ছিল না কিন্তু তাদের সাথে গিয়ে তারা ট্যাগ হবে, যোগ হবে। আমরা সাহাবীদের সাথে যোগ হয়ে যাচ্ছি কিসের মাধ্যমে? থ্রু দি কোরআন, কোরআনের মাধ্যমে সাহাবীদের সাথে আমরা ট্যাগ হয়ে যাচ্ছি। যে ভাষায় কোরআন আছে ওই ভাষায় বরকত থাকবেই, যে ভাষায় কোরআন নাই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইত আল্লাযী লাইসা ফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে ভাষায় কোরআন নাই অথবা যে ভাষায় কোরআন তেলাওয়াত করা হয় না এটা একটা বিরান ভূমির মতো, এটা একটা বিরান ভূমির মতো। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে ব্যক্তি কোরআন পড়ে না এই দুজনের মধ্যে তুলনাটা হলো একজন মৃত এবং একজন জীবিত মানুষের মতো। যে কোরআন পড়ে সে জীবিত, যে কোরআন পড়ে না সে মৃত। এবং মৃত তো সত্যিকার অর্থে মৃত, মানে তার মধ্যে অনুভব থাকে না, অনুভূতি থাকে না, সে পাগলের মতো দৌড়ায়। কি কারণে দৌড়ায়, কি করে না করে সেটা সে বুঝেও না। এই হিতাহিত জ্ঞান আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নেন। তো আমি খুবই কৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে, তার শুকর আদায় করি যে তিনি তার কিতাবের সাথে কোনো না কোনোভাবে আমাদেরকে লাগিয়ে রেখেছেন। এটা স্পেশাল নেয়ামত, এটা একটা স্পেশাল নেয়ামত। আল্লাহর কিতাবের সাথে কোনোভাবে সম্পৃক্ত রাখা এই নেয়ামত আমি এবং আপনি হয়তো এখন বুঝতে পারি না, কিন্তু কিয়ামতের দিন গিয়ে হয়তো যখন দেখব এই কিতাব আমাদের পক্ষে এসে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোক আনা আল্লাহ আনা হান্নাহার, দিন রাতে কোনো না কোনো সময় আমাকে তেলাওয়াত করেছে। অথবা যখন এই কিতাব এসে বলবে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও। অথবা কিতাব যখন একজন যুবকের মতো করে, শক্তিশালী একজন যুবকের মতো করে আপনার পাশে এসে দাঁড়িয়ে বলবে তুমি কি আমাকে চেনো? আপনি বলবেন না আমি তোমাকে চিনি না। বলে আমি তো সেই কোরআন, যে কোরআনকে তুমি দিন রাত পড়ছিলা, আমি এই কিয়ামতের দিন, এই ভয়াবহ দিনে যেদিন কেউ কারো পক্ষে থাকবে না, পিতা মাতা সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ কারো পক্ষে থাকবে না, সেদিন আমি তোমার পক্ষে থাকার জন্য আসছি। যে কোরআন একটা শক্তিশালী যুবকের মতো করে সেদিন শাহাব সাহেব হাদিসে এসেছে। এবং এর আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে সেই দিন। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন সুপারিশ করবে এবং কোরআন সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেনই। কোরআন সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেনই, কারণ কোরআন হচ্ছে তার বাণী। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী, একটি শব্দ অন্য কারো কিছু নেই এখানে। সেই কারণে
কিতাবের সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, চাইতে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন কেবল তাদেরকেই তিনি তার কিতাবের জ্ঞান প্রদান করেন। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে কেবল কিতাবের কাছে নিয়ে আসেন, আদারওয়াইজ নিয়ে আসেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে সত্যিকার অর্থে এইরকম কিতাবের ধারণকারী, কিতাবধারী যেন হয়। কারণ এরা আল্লাহ তাআলা পরিবারভুক্ত। আল্লাহ তো কোনো পরিবার নাই, আল্লাহ ছেলে মেয়ে নাই, তার স্ত্রী নাই এবং তার সন্তান সন্ততি নাই, কিছুই নেই, কিন্তু আল্লাহর একটা পরিবার আছে। এই পরিবার কারা? কোরআনের যারা, কোরআনের সাথে যারা লেগে আছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর একটা পরিবার আছে। আল্লাহর পরিবার মানে কি? এরা ভাবা যায় এরা আল্লাহর পরিবারের সদস্য। এরা কারা? যারা কোরআনের সাথে কোনো না কোনোভাবে লেগে আছে। আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের পাঠক, কোরআন পড়েছে, কোরআন হিফজ করেছে, অথবা কোরআন বুঝেছে, কোরআন অনুসারে চলেছে। এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত। আর আল্লাহর পরিবারভুক্ত যারা, তাদেরকে কেউ অসম্মান করার কোনো ক্ষমতা আছে গোটা পৃথিবীতে? তাদের কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা আছে? নো, অসম্ভব। এই জন্যে সালাফরা তারা বলতেন যে কোরআন পড়ে অথবা যে কোরআন হিফজ করে, সালাফরা বলতেন যেহেতু সে কোরআন হিফজ করেছে অতএব কোরআন তাকে এবার হেফাজত করবে। কোরআনকে সে যেহেতু হেফাজত করেছে তাহলে কোরআন তাকে কি করবে? হেফাজত করবে। কোরআনের কোনো সত্যিকার অর্থে কোরআনের যারা পাঠক, যা কোরআনের যারা ধারক, কোরআন যারা হাফেজ বা কোরআনে যারা আলেম, এদের কাউকে আপনি কোথাও লাঞ্ছিত হতে দেখবেন না, কাউকে অপমানিত হতে দেখবেন না, যদি সত্যিকার অর্থে সে কোরআনকে ধারণ করে। কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের কাজই হচ্ছে মানুষের সম্মান বাড়িয়ে দেয়া। অতএব যে কিতাব এসে মানুষের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য, সেটার কারণে মানুষের সম্মান কমবে কিভাবে? কোনো অবস্থায় কমবে না, কোনো অবস্থায় না। এই কিতাব সম্মান বাড়াবেই। এই পৃথিবীতে আপনি বহুত লোকের দেখবেন কেবল সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে পপুলার লোক তারা, তাই না? আপনারা কারি আব্দুল বাসেতের নাম শুনেছেন। আচ্ছা, ওনার যোগ্যতা কি? সুন্দর করে কোরআনকে শুধু তেলাওয়াত করতে পারে, আর কিচ্ছু না। আমরা আর কিছু কত বড় আলেম কিছু জানি না, এবং বড় আলেম হিসেবে তিনি পরিচিতও না, কিন্তু শুধু কি, শুধু কোরআন সুন্দর করে পড়তে পারতেন। এই যে কারি আফাসি আমরা বলি, কি কারণে আফাসি? তিনি তো একজন, কোনো এক সময় তিনি একজন ছিলেন, মানে শিল্পী ছিলেন, কিন্তু এই ভদ্রলোক যখনই কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, গোটা পৃথিবী এখন তার নাম জানে। গোটা পৃথিবী। আমাদের এই অঞ্চলেরই একজন আরাকানি একজন হাফেজ, উনি মদিনায় মসজিদে নববীর উনি ইমাম ছিলেন এবং খতিব ছিলেন, এবং খতিব ছিলেন। উনি শুধুমাত্র কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে জানতেন, অন্য কি যোগ্যতা আছে আমরা কিছুই জানি না। শেখ আইয়ুব বিন ইউসুফ রাহিমাহুল্লাহ, উনি যখন মারা গিয়েছেন তখন সৌদি বাদশাহ তার কপালে চুমু দিয়ে বলেছে যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেয়, কারণ আপনার তেলাওয়াত যখনই শুনেছি তখন আমি কেঁদেছি। না, অন্য শুধু একটা যোগ্যতা ছিল, সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন। এরকম অসংখ্য মানুষকে শুধু এই পৃথিবীর মানুষ চেনে, শুধু তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে জানেন, আর কিচ্ছু জানেন। হয় কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে জানে, অথবা কোরআন ভালো হাফেজ, অথবা কোরআনের ভালো আলেম। কারণ কোরআন এটা মানুষের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য এসে, কারো সম্মান কোরআন কমানোর জন্য আসে নেই। আমি সেজন্য বলবো আপনাদের এটা একটা সৌভাগ্য যে ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে তা হলো কোরআন শুধুমাত্র ওরা হিফজ করবে এটা আশা করলেই চলবে না। এটা তো একটা স্পেশাল মর্যাদা, মর্যাদা এমনি আসে না। আল্লাহর কাছে মর্যাদা চাইতে হয়, আল্লাহকে বলতে হয়, হ্যাঁ আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে বা আমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও, কোরআন ফাকিহ বানিও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নিজকেও সেভাবে তৈরি করতে হবে। আর একজন আলেমের বা একজন হাফেজের বাবা বা মা হওয়া এটা সাধারণ কথা না, এটা এমনিতে হওয়া যায় না, বিশ্বাস করে এমনি হওয়া যায় না। আপনি গিয়ে দেখেন যারা হাফেজ বা আলেমের বাবা মা হয়েছে, কোনো না কোনোভাবে এই লোকগুলো জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছে, কোনো না কোনোভাবে ভালো কাজ করেছে। মদখোর, জুয়াখোর, তার সন্তান বিশাল বড় আলেম হয়েছে, এগুলো এক্সট্রিমলি রেয়ার। দু একটা হতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি ছিলেন মূর্তি পূজক, সেখান থেকে ইব্রাহিম তৈরি হয়েছে, এটা খুব হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি আল্লাহর এত বড় বান্দা ছিলেন এবং আল্লাহর বন্ধু ছিলেন। তিনি আল্লাহ তাআলা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিলেন যে এরপরে ইব্রাহিমের পর থেকে যত নবী আসবে সকল নবী কোনো না কোনোভাবে ইব্রাহিমের বংশের লোক,
কোনো নবী ইব্রাহিমের বংশের ছাড়া হয় নাই। কি কারণে হয়েছে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি হয়তো মূর্তি পূজক ছিলেন, কিন্তু ইব্রাহিমের সন্তানরা পরবর্তীতে আর কেউ মূর্তি পূজা করে না। রব্বি মানে এই জন্য তিনি আল্লাহকে বলেছেন ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি এমন বানান তারা যেন কোনোদিন মূর্তি পূজা না করে। তো যাই হোক, আমি বলবো আপনাদেরকে একজন হাফেজের বাবা বা মা হওয়ার মতো যোগ্য হয়ে উঠতে হবে আপনাদেরকে। আদারওয়াইজ হতে পারবেন না। এটা খুবই কঠিন। আমি যতটুকু ইসলাম শিখেছি কেবল আমার মায়ের কান্নার কারণে শিখেছি। তো যাই হোক, সন্তানদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওদেরকে সত্যিকার আলেম বানায় এবং ওরা যেন কোরআনকে হিফজ করতে পারে, কোরআনকে যেন তারা বুঝতে পারে। এই জন্য ওদের মেধা যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কোরআনের কাছে আসলে শয়তান খুব বেশি অ্যাটাক করে, এটা আপনি জানেন, এবং এই কারণে আল্লাহ তাআলা কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে তখন তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, কারণ কোরআন থেকে দূরে রাখাই হচ্ছে শয়তানের বড় কাজ। মানুষকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে শয়তানের বড় কাজ। এটাই শয়তান চায় কোনো না কোনোভাবে। এখানে যারা হিফজ করতে আসে ওদের পিছনে শয়তান লেগে থাকে, জিন ওদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে, ওরা খুবই ডিস্টারবেন্সের ওর মধ্যে থাকে। এই জন্য তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাইতে হয়, তাদের জন্য বলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর যদি তারা কোনোভাবে যদি কোরআনকে সত্যি করতে ধরতে পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তখন আল্লাহ তাআলা যারা তাদের শত্রু তাদের মাঝে এবং এদের মাঝে একটা হিজাব মাসতুর, একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেন, এদের আর কেউ ক্ষতি করতে পারে না তখন। অথবা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এই একই সূরাতে ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, অর্থাৎ তারা তখন এদেরকে দেখে পালাতে বাধ্য হয়, শয়তান পালায়, দুষ্ট লোকেরা তাদেরকে দেখে পালায়, এটা কোরআনের কারণে। তো ঠিক আছে, আমরা নাসিহাগুলো এটা আপনাদের জন্য এতটুকু নাসিহা যে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে এখানে দিয়েছেন। আমরা কতটুকু করতে পারবো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এর হাফেজ বানানো এর যে নেয়ামত, এই নেয়ামত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। আল্লাহর কাছে বেশি চাইবেন। আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহজ করে দেবেন। আল্লাহর কাছে চাইতে হবে, বেশি চাইতে হবে, বলতে হবে। তোমরা যারা শুনছো তোমরাও আল্লাহর কাছে চাইবা, যেন আল্লাহর কাছে দোয়া করবা, বুঝছো? আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে বেশি। হে আল্লাহ, তুমি তোমার কোরআন এর খাদেম আমাদেরকে বানিয়ে নাও, এটি আপনারা বলবেন এবং তোমরাও আল্লাহর কাছে এরকম দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, ওস্তাদদেরকেও বলবো, ওস্তাদরা এটা বড় কাজ। স্যার, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা আবার বলি, আমি তো ইউনিভার্সিটিতে পড়াইছি, একাধারে ইউনিভার্সিটিতে পড়ালাম 20 বছরের উপরে, এবং ইউনিভার্সিটিতে এমন বড় সব পোস্ট পজিশনে প্রায় বিভিন্নভাবে বিভিন্ন সময় কাজ করেছি। কিন্তু পরে আমার মনে হলো যেন এই সকল করে লাভ কি, আমি সেখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়াই, কিন্তু আমি কোরআন পড়াবো। এখন কিন্তু আমি আলিফ বা তাসা থেকে কোরআন পড়াচ্ছি, এবং এই কোরআন পড়ানো আমার জীবনের শ্রেষ্ঠতম অর্জন। আমি গত 3-4 বছর শুধু কোরআন পড়াই, আর অন্য কিছু পড়াই না, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। কিন্তু এতে আমার যে পরিতৃপ্তি, এই পরিতৃপ্তি আর কোথাও আমি পাই না। তো সেই জন্যে ওস্তাদদেরকে বলবো যে কোরআন আপনারা, বাচ্চারা এখানে দিয়েছে, গার্ডিয়ানরা দিয়েছে, এটা আপনাদের জন্যে একটা বড় আমানতদারিতা। এটার জন্য প্রত্যেকটা ইস্যুর জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। নাথিং ইজ ওয়া'য়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমাদের চোখগুলো কোন দিকে যায় এবং আমাদের অন্তরে কি আছে, এগুলো আল্লাহ তাআলা জানেন। এই বাচ্চাগুলো যতদিন কোরআন তেলাওয়াত করবে ততদিন আপনারা সাদকায়ে জারিয়া সওয়াব পেয়ে যাবেন। কারণ আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কোনো অবস্থায় যেন আপনাদের আমানতে, এটা তো আমানত, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারআহু আহাফিজা আম দাইয়া। আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন ধরে জিজ্ঞেস করবেন, তোমার অধীনে যারা ছিল তাদের প্রতি তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। এটা আপনাদের কারণে ওদের যেন সময় বেশি না যায়, ওদের তেলাওয়াতগুলো যেন শুদ্ধ হয়, সবচেয়ে সুন্দর হয়, ওদের সময়গুলো যেন নষ্ট না হয়। কারণ এরা মুসলিম, এই সন্তানরা আমাদের জন্য সম্পদ। এরা যদি
ভালো করে বুঝে এরা যদি ভালো করে কোরআনের আলেম খাদেম হতে পারে, তাহলে কোনো এক সময় এদের কারণে, এদের মাধ্যমে এই দেশ, এই সমাজ পরিবর্তন হবে। আমরা একটা ভয়াবহ খারাপ সমাজের দিকে ধাবিত হচ্ছি, ভয়াবহভাবে একটা খারাপ সময় আমরা অতিক্রম করছি। আমাদের এই সময়, এই দেশ এত ভয়াবহ খারাপ সময় আর কখনোই অতিক্রম করে না, এত খারাপ সময়। এবং সামনের সময়গুলো আরও খারাপ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন গিয়েছে এটা ভালো দিন গিয়েছে, সামনের দিনটা আরও খারাপ। এটা হাদিসে, সহিহ হাদিসের কথা। তো সেই জন্য যেদিন গিয়েছে এটা ভালো দিন গিয়েছে, যেটা আসতেছে এটা তার চেয়ে খারাপ হতে পারে। তো সেই কারণে এদেরকে তৈরি করে নেওয়া এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। অন্তরে এখলাস থাকলে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে বারাকা প্রদান করবেন। সব যে অন্তরের মধ্যে যদি আমাদের এখলাস থাকে, অনুভূতি থাকে, আন্তরিকতা থাকে, অথবা আপনাদের কাজগুলো এগুলো আপনারা করবেন, ওদের রিপোর্টগুলো যেন আমি নিয়মিত পাই সেটিও আপনারা দেখবেন। আপনাদেরকেও বলবো ওদের বিষয়ে যদি কোনো, আমরা একটা বক্স রাখতে বলছিলাম, একটা অভিযোগ বক্সটা আছে কিনা আমি জানি না। এই বক্সটা থাকলে বক্সে আপনাদের লেখাগুলো লিখে যাবেন, যেন আমি প্রতি সপ্তাহে কমপক্ষে দেখতে পারি যে আপনাদের আলোচনা বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা। আমার ব্যস্ততার কারণে হয়তো আপনাদের সাথে অনেক বেশি বসা হয় না, তো সেটা যেন আমি কমপক্ষে জানি, এইটাও আমার পক্ষ থেকে প্রত্যাশা। দায়িত্বশীলরা সব জায়গায় দায়িত্বশীল, আমি নিজেও দায়িত্বশীল, তো আমার সাথেও দায়িত্বশীল যারা আছেন তাদেরকেও যে নাসিহা করছি, আমার নিজকেও আমি সে একই নাসিহা করছি। এতটুকুর পর এবার আমি একটু তাইলে ওদের জন্য ছোট্ট করে আমাদের আজকের পাঠ যেটা, এটা আমরা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে তোমরা আমার সাথে পড়বে, ঠিক আছে? সবাই কোরআন খোলো, সূরা ফাতিহা খোলো সবাই। সূরা ফাতিহা নাম সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس মুবারক। আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই বাচ্চাদেরকে আজকে যাদের আমরা সবক দিয়েছি ওদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের খাদেম হাফেজ এবং আলিম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ, আমিন আমাদের বাচ্চাগুলোকে কবুল করে নাও, আমিন ওদেরকে কোরআন হাফেজ হিসেবে কবুল করে নাও, কোরআন ওদের জন্য সহজ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকেও তোমার কিতাবের সাথে আমাদেরকে সংযুক্ত রেখো আল্লাহ, আমাদেরকে সম্পৃক্ত রেখো আল্লাহ। আল্লাহ আমরা যেন কোরআনের খাদেম হতে পারি, তোমার দরবারে যেন আমাদের একমাত্র পরিচয় আমরা কোরআন খাদেম, সেই পরিচয় তুমি আমাদের তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ আমরা কোরআনের হাফেজদের যেন বাবা মা হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, সেই মর্যাদা তুমি আমাদেরকে দাও আল্লাহ, আমাদের সম্মান বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে যেন আমাদের জবাব দিতে সহজ হয় সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা কোরআনকে যেন বুঝতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কোরআনকে যেন আমরা ধারণ করতে পারি সেই তৌফিক দিও, কোরআনের মাধ্যমে আমাদের মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিআখলাকিল কুরআন। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আনসুরনা বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবা রাহমাতিক বিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা اجعلنا من حفاظ القرآن ومن قرائه. اللهم اجعلنا من حفاظ القرآن ومن قرائه يا رب العالمين. اللهم اجعلنا ممن يتلون كتابك ويحفظونه ويتدبرون فيه ويتفقهون فيه يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم اجعلنا من أهل القرآن وخاصته يا رب العالمين. وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.